স্বাস্থ্যসেবায় অনিয়ম আর রোগীদের হয়রানির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতাল হঠাৎ পরিদর্শনে যান তিনি। সকাল 10টার দিকে প্রথমে পৌঁছান বরিশাল 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে সরাসরি টিকিট কাউন্টারে গিয়ে সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও ভোগান্তির কথা শোনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন এবং পুরো হাসপাতাল এলাকা ঘুরে দেখেন। এই সময় দায়িত্বে অবহেলা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে এক টিকিট ক্লার্ককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। এরপর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চিকিৎসা সেবায় কোনো ধরনের গাফিলতি কিংবা রোগীদের হয়রানি সহ্য করা হবে না। বিশেষ করে হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। দালালদের প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে আগামী জুলাই থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বরিশাল শিশু হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন তিনি। বরিশালের হাসপাতালগুলোর জন্য দ্রুত নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ দিয়ে ঢাকা ফেরার পথে আরও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হঠাৎ গিয়ে খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। খুবই আনন্দিত এবং আপনারা ভাগ্যবান যে আমাদের পূর্ত বিভাগ একটা সম্পূর্ণ মিটিংটা শেষ করে একটা অপারেশনের যাওয়ার পালা। আমি সেখানে কী কী লাগবে সমস্ত নোট নিয়েছি। ওগুলো থেকে আমরা পাবলিক হেলথ সার্ভিস দেবো। মাননীয় মন্ত্রী, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অবকাঠামো কিন্তু 500 শয্যার আছে, যার জন্য কিন্তু এত ভিড়, 3000 সাড়ে 3000 রোগীর কাছে। এই অবকাঠামো উন্নয়নে আপনার মত? এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এই বিল্ডিংগুলি মানে আর 20 বছর পরে ভেঙে পড়ে যাবে, ওইটা এখন থেকে প্ল্যান করার জন্য অলরেডি ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে। উনি একটা প্রপোজাল সাবমিট করেন, আমরা ওইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন।